হ্যালো এভরিওয়ান, মানি মেয়েও চুপ কথা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা না আমি আমার বাড়ির ছাদ বাগান থেকেই শুরু করলাম। এই ছাদ বাগানের প্রতিটি গাছের ফুল বলা হয়নি, এগুলি কাগজি ফুল। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার মানে আমার দিদিভাইয়ের হাতের তৈরি। আমার দিদিভাই এত গাছপালা ভালোবাসে এবং সারাদিনের মধ্যে তাকে 90% সময় এখানে রেখে দিতে পারলেই সে যেন জীবনে অনেক বড় কিছু পেয়ে গেছে মনে করে। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাডেনিয়াম গাছ। এত সুন্দরভাবে জানেন তো, এগুলো একটা দুটোর থেকে আমার দিদিভাই এতগুলো গাছের সৃষ্টি করেছে নিজের হাতে। সারা ছাদ জুড়েই যেন তার নমুনা ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনাদেরকে একদিন আমার জায়ের পুরো গাছের ভিডিও এবং আমার দিদিভাইয়ের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মন ভরে যাবে। দেখতে দেখতে দেখুন তো দেরি হয়ে গেল, বরমশাই বেরানোরও টাইম হয়ে গেছে। দেখেছেন তো, যা বলেছি তাই। এসে দেখি ও ব্যাগ ঠ্যাগ নিয়ে একদম রেডি। ছাদ থেকে নামতে আমার যেটুকু সময়, আসলে ছাদে গেলে না ভুলেই যাই এত সুন্দর এনভায়রনমেন্টটা পেলে যে কেউ কোথাও বেরোবে বা আমাকে কোথাও বেরোতে হবে, টাইম মেনটেন করতে হবে, এগুলো সব কেন জানি না ভুলে যাই। যাক, বরমশাই বেরিয়ে গেল। এরপরে আমার অনেক অনেক কাজ রয়েছে সারাদিনে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে আমার মেয়েকে ঘুম থেকে তোলা, যেটি কিনা আমার কাছে অনেক বড় একটি কাজ। বরের টোটোও এসে গেছে, আজকে বাড়ির সামনে থেকেই সে চলে গেল। এদিকে মেয়েকে ডাকতে ডাকতে আমার যেন না বিশ্বাস, উঠতে মোটে ওর ইচ্ছেই করে না। দেখুন, গুড মর্নিং। এরপর আমাদের কাজ হলো চা হাতে রেওয়াজে বসা, মানে মেয়ে রেওয়াজ করবে আর মা চা খাবে আর রেওয়াজ শুনবে। এটার যে কি তৃপ্তি আপনাদেরকে কি বলবো। সকালের এনভায়রনমেন্টটাই যেন পুরো চেঞ্জ হয়ে যায়। আর আমাদের বাড়িতে রেওয়াজ না করে ওর উপায় আছে বলুন তো? আমি তো তাহলে ওকে তিষ্ঠতেই দেবো না। আগে গান, তারপর সব কিছু। চাটাও যেন ঠান্ডা হয়ে যায় রোজকারের মতো, কিন্তু রেওয়াজ হাফ না করে চা খেতে না পারলে আমাদের যেন দিনটা শান্তি হয় না। রেওয়াজের ঘরে বসেই দেখুন বাইরেটা আমাদের দেখা যায়, মানে এটা আমাদের বাড়ির উঠোন। উঠোনের চারদিকটা দেখুন কিরম সবুজে সবুজে ময়ময় করছে। এই 7:10-15 বাজে হয়তো। কি সুন্দর লাগছে বলুন সকালটা, সাথে এক টুকরো আকাশ, সব মিলিয়ে খুব সুন্দর। যাক, এসব দেখলে আর হবে না, এবার ব্রেকফাস্ট তৈরি করতে হবে, মেয়েকে দিতে হবে, কারণ অনলাইন ক্লাস। দেখুন দেখুন, ব্রেকফাস্টে আজকে ব্রেড বাটার, কলা, লাড্ডু আর ডিম। এই দেখে আমার মেয়ের আনন্দটা একবার দেখুন, কারণ লাড্ডু আছে ব্রেকফাস্টে, এটা যে ওর ফেভারিট। এই করতে করতে কখন জানি দুপুর হয়ে গেল, ও ততক্ষণে আমার রান্নাও হয়ে গেল। বাকি কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকের মেনুতে ছিল শাক ভাজা, শুক্তো আর মাছের ঝাল, আর সাথে গরম গরম ভাত। এই দিয়েই আজকের মেনুটা। যদিও আমি দুপুরে হালকা রান্না করার চেষ্টা করি। ও মা, বিকেলবেলা আজকে নতুন চমক। আমার হাজব্যান্ড বিকেল 5টার মধ্যে বাড়ি ঢুকে গেছে, যে কিনা 9টায় আসে। যাক, মেয়ে হাজব্যান্ড যখন চলেই এসেছে, তাহলে মেয়েকে পড়তে দিয়ে আসার দায়িত্ব আজকে দুজনেরই। দুজনে মিলে পড়তে দিয়ে আমরা দুজনে একান্তে কাটানোর জন্য চলে গেলাম 3 নম্বর স্টেডিয়ামের পাশে চায়ের দোকানে। ওখানে গিয়ে দুজনে 2 কাপ চা কিনে চা খেতে খেতে কত গল্প, সে যেন একটা চাঁদ পেয়েছি মনে হচ্ছে। কারণ কোনোদিনও এইরকম বিকেলবেলা আমাদেরকে সারপ্রাইজ দেয় না। তারপরে যদি এরমভাবে চায়ের দোকানে নিয়ে গিয়ে একসাথে দুজনে মিলে চা খাই, তাহলে আর কোথায় যাই বলুন তো। হয়ে গেল দেখতে দেখতে। তারপরে গাড়ি নিয়ে সোজা মেয়েকে নিয়ে বাড়ি চলে আসি। গুড নাইট।